নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083-তে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখবেন রান্নাটা। এই রান্নাটা একদমই নতুন। আমার যতদূর মনে হয় এই রান্নাটা কেউ কোনোদিনও করেনি। তা আজকে আমার এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এটার নাম দিয়েছি মশলা ভরা বেগুন বা মশলা বেগুন বা পুর ভরা বেগুন, যে যেই নামে বলবে। তা যাই হোক, এই রান্নাটা আপনারা করবেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগে। বেগুনের একটা রেসিপি নতুনভাবে করেছি। তাহলে আমার রান্নাটা এবার শুরু করি। প্রথমে আমি বেগুন নিয়ে নিয়েছি। এতে লাগবে সরষা, কয়েক কোয়া রসুন, একটু ধনে, একটু জিরে গুঁড়ো। এই হলো রান্নার। আর লবণ হলুদ তো ওটা তো মাপ অনুযায়ী দিতেই হবে। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি সরষাটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে জিরে আর ধনেও গুঁড়োটাকে পেস্ট করে নিয়েছি। একটু ভালো করে পেস্টটা করে নিতে হবে, না তো একটু দানা দানা রয়ে যাবে। আগে থেকে জলে ভিজিয়ে রাখলে ভালো, তবে আমি আগে যেহেতু সময় পাইনি তাই জলে ভেজাতে পারিনি। তা যাই হোক, এবার রান্নাটা শুরু করি। প্রথমে মশলাটা আমি কড়াইতে দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। সরষার মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে পেস্টটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে গুলিয়ে আমি তেলে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছিল। এবার মশলাটা আমার ভাজা হচ্ছে। সরষা আর রসুন বাটাটা, তার সাথে জিরে আর ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। বলতে ভুলে গেছি, সরষার সাথে আমি 4টা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আপনারা যেমন ঝাল খান সেইভাবেই দেবেন। মশলাটা আমার কষছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। মশলাটা হচ্ছে আমার, কিছুক্ষণ হবে। যখন তেলটা ছেড়ে আসবে একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম। কালারটা বেশ ভালো আসবে, খেতেও ভালো লাগবে। সামান্য হলুদ, সামান্য লবণ, সামান্য মিষ্টি। আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি সব রান্নায় মোটামুটি একটু মিষ্টি দিয়ে থাকি, তবে খেতে ভালো লাগে। মশলাটা আমার হয়েই এসছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম। মশলাটা একটা পাত্রে তুলে নেব। মশলাটা পাত্রে তুলে নিয়ে তারপরে তারপরে আমি পরের রান্নাটা আবার দেখাবো। মশলাটা হয়েই এসছে। মশলাটা তুলে নিলাম, একটা বাটিতে তুলে নিলাম মশলাটা। এবার বেগুনগুলো তো আগেই ধুয়ে রেখেছিলাম, ওগুলোকে আমি চিড়ে এর মধ্যে এবার আমি মশলাগুলোকে ভরবো। বেগুনগুলোকে ঠিক এইভাবেই চিড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি চিড়ে নিলাম, একদম বোটা থেকে শেষ অবধি সুন্দর করে চিড়ে নিতে হবে। 2 টুকরো যেন না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। আমার হয়ে গেছে সব মশলা, বেগুনগুলো সব চেরা হয়ে গেছে। এবার আমি মশলা ভরে দেখাবো আপনাদেরকে। দেখছেন মশলা ভরলাম। ভালো করে মশলাটাকে একদম পুরো করে ভরতে হবে, ভালো করে ভরে নিতে হবে। বেগুনগুলোকে একটু দেখে নেবেন, পোকাও থাকতে পারে। মশলাটা ভরে নিলাম, ভালো করে ভরে আরেকটাও ভরে নিচ্ছি। এই করে আমি সবগুলি বেগুনই একটা একটা করে মশলা ভরে নেব। সবগুলো আমার ভরা হয়ে গেছে। আপনাদেরকে 2টো দেখালাম, সবগুলো দেখালাম না, বাকি মশলাটা বেশি গেছে। এবার কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, একটু সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি বেগুনগুলো আস্তে আস্তে একটা একটা করে ওই তেলে ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা ভাবতে পারেন আমার কড়াটা কেমন। আসলে আমার এই কড়াতেই রান্না করে ভালো লাগে। আমার ননস্টিকের কড়াও আছে, কিন্তু আমার এটাতে করেই বেশি আমার আরাম হয়, সেজন্যই আমি এটাতে করি। আমার ওটাতে কেন যেন একটা অসুবিধা মনে হয়।
তেল গরম হয়ে এসেছে, বেগুনগুলো ছেড়ে দিলাম একটা একটা করে, সবগুলোই দিয়ে দেবো একটা একটা করে। ওই পাশে আমার ভাতও হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো একটা একটা করে দেওয়া আমার কমপ্লিট। এবার বেগুনগুলো হালকা ভাজা হবে, ভাজা হতে হতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। আরও কয়েকটা বেগুন ছিল, সেটাও দিয়ে দিলাম। ছোট বড় সব ধরনের সাইজেরই বেগুন আছে। এক সাইজের হলে ভালো হয়, তবে এক সাইজের তো পাওয়া যায় না, ওই জন্য এক একটা এক এক রকম সাইজ। বেগুনটা যেন এরকম সরু হয়, তবেই রান্নাটা বেশি টেস্ট হবে। এই সরু বেগুনটা অবশ্যই বৈশাখ মাসের প্রথম দিকেই পাওয়া যায়, চৈত্র শেষে বৈশাখের প্রথমে। তা আবার এবার আমি আবার ওই চৈত্র শেষে বা বৈশাখের প্রথমে করা হয়নি, বৈশাখের শেষেই প্রায় করলাম। আসলে আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দিল, তাই সেজন্য পরীক্ষা শেষে একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেই জন্য আর তখন রান্নাটা করা হয়নি। তাই এসে ভাবলাম যে এই রান্নাটা এবার করা হয়নি, তাই করলাম। আমার বাড়ির প্রত্যেকেই এই রান্নাটা খুব ভালোবাসে। এবার ওই মশলাটা দিয়ে, যতটুকু মশলা বেঁচেছিল দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য, যতটুকু দরকার, খুব বেশি জল না। আর তেল তো আমি কম দিয়েই রান্না করি, খুব বেশি তেল দেই না। এবার এটা একটু ভালো মতন সেদ্ধ হবে বা কষবে। দেখতে পাচ্ছেন আপনারা, তেলটা ছেড়েই আসছে রান্না থেকে, রান্নাটা প্রায় হয়েই এসছে, আর একটু হবে। আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টেও জানাবেন কেমন লাগলো। আমি একদমই নতুন এই জগতে, সেজন্য আপনাদের মতামত অবশ্যই আমার কাম্য। দেখুন আমার রান্নাটা হয়ে এসছে, প্লেটে তুলে নিলাম রান্নাটা কমপ্লিট। বেগুনটা এই দেখুন প্লেটে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি এর উপর দিয়ে কয়েকটা পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে সাজাবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার রান্নাটা দেখুন কমপ্লিট। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।